সারা দেশের ন্যায় কুড়িগ্রামের 3টি উপজেলায় আজকে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কুড়িগ্রাম সদর, উলিপুর এবং রাজারহাট উপজেলায় আজকে সকাল থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম সদরের হরিরাম জামিয়া দাখিল মাদ্রাসায়। দর্শক, আমি যদি এখানে আপনাদের ভোট কেন্দ্রটি একটু দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু যে ভোট কেন্দ্রটি রয়েছে সেখানে কিন্তু ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম, তবে বেলা বাড়ার সাথে সাথেই ভোটার বাড়তে পারে এমনটি কিন্তু অনেকেই আশঙ্কা করছেন। আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চেষ্টা করি যে এখানে বুথ রয়েছে 5টি বুথ, এবং 5টি বুথেই কিন্তু ভোট গ্রহণ চলছে। ভোটাররা কম বেশি কিন্তু আসছেন এখানে ভোট দেওয়ার জন্য। দর্শক, এখানে কিন্তু যে ভোটের যে পরিসংখ্যানটি, এই পরিসংখ্যানটি আমরা জানবো। এখানে আমাদের সাথে এই ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তিনি আমাদের সাথে রয়েছেন। তার আগে দর্শক, আমি আপনাদের একটু জানিয়ে রাখি যে আমাদের কুড়িগ্রামে কিন্তু মোট 103টি ভোট কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ চলছে, এবং এখানে মোট ভোটার রয়েছে 2,61,195 জন। আমি যদি এখানে আপনাদেরকে একটু কথা বলার চেষ্টা করি যে আমাদের সাথে এখানে এই ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রয়েছেন, তার সাথে আমরা যদি একটু কথা বলি যে এই ভোট কেন্দ্রে কতজন ভোটার রয়েছে এবং নারী পুরুষ ভোটার সংখ্যা কত। এই 47 নম্বর ভোট কেন্দ্র এটার মধ্যে হরিরাম জামিয়া দাখিল মাদ্রাসা। এই ভোট কেন্দ্রে মোট ভোটার 1761 জন। তার মধ্যে পুরুষ ভোটার আছেন 855 জন এবং নারী ভোটার 906 জন। তো সকাল 10টা পর্যন্ত আমাদের এই সেন্টারে যে কাস্টিংটা হয়েছে সেটা হচ্ছে 241 জন ভোটার ভোট দিয়েছেন। এটা পার্সেন্টেজ যদি আমরা ধরি সেটা হচ্ছে 13%। বেলা বাড়ার সাথে সাথে কি ভোটার কেমন হতে পারে বলে আশঙ্কা করছেন? সকালের দিকে ভোটারের সংখ্যা বৃদ্ধি বেশি ছিল, এখন একটু কম দেখা যাচ্ছে। আশা করতেছি বেলা বাড়ার সাথে সাথে ভোটারের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। মহিলা ভোটাররা তাদের কাজকর্ম সেরে ভোট দিতে আসবেন। আশা করতেছি যে দুপুর বিকালের দিকে 2টার পরে হয়তোবা ভোটার সংখ্যা বৃদ্ধি পাবে। এখন গরমের জন্য হয়তোবা অনেকে আসতেছেন না, বা কাজের জন্য, সাংসারিক কাজের জন্য আসতেছেন না, এই অবস্থা। দর্শক, তিনি যেটি আমাদেরকে জানাচ্ছিলেন যে এখানে বর্তমানে ভোটার সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার সংখ্যা এখানে বাড়তে পারে, এমনটি কিন্তু তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। রাশেদুজ্জামান তাওহিদ, গ্লোবাল টেলিভিশন, কুড়িগ্রাম।